ভাই এই গেঞ্জিটাই আমার গায়ে ছিল তখন। এই যে সিঁদুর আছে, তো আমার গুলিটা লাগে এইখানে, এইখানে মূলত এইখানে গুলিটা লাগে। লাগার পরে এখান থেকে পেটের ভিতরে 9টা নাড়ি ছিদ্র হয়ে যায়। ছিদ্র হয়ে যায়, গুলিটা এরকম জায়গায় এসে পৌঁছায়। অপারেশন করে এখান থেকে গুলি বের করা হয়েছে। এবং প্রথমে যে 9টা নাড়ি ছিদ্র হয়ে যায়, এখান থেকে 1 বিঘেতের মতো কাটা হয় পেট। পেট কেটে আমার কাছে ছবি আছে এখনও, যে নাড়ি সব মানে সব বাইরে বের করা, বের করে ওখান থেকে এবার নাড়িগুলো কোনটা ছিদ্র হয়েছে ওটা খুঁজে বের করে ডাক্তার। খুঁজে বের করার পরে ওগুলো সেলাই দেয়। লেখাপড়া শেষ করে একজন উচ্চপদস্থ কর্মকর্তা হবেন জিল্লুর রহমান, এমন স্বপ্ন বুনে হাজার কষ্ট বুকে চাপা রেখে চলতেন। আর এই স্বপ্ন বুকে লালন করতেন তার দিনমজুর বাবা মা। কিন্তু 5 আগস্টের স্বৈরাচার পতনের আন্দোলনের মাঠে পুলিশের একটি বুলেট যেন সবকিছুর কাল হয়ে দাঁড়িয়েছে। 5 আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মোহাম্মদ জিল্লুর রহমান গুলিবিদ্ধ হয়। ওনার পিতা আমি। গ্যাস লাগে তখন আমার ফোন করে বলে আব্বা আমার গ্যাস লেগেছে কষ্ট হইতি। আমি তখন বলি যে তুমি একবারে থাকো, যাই না কোনো জায়গায়। গুলি লাগার পরে ওনাকে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আমার ছেলে যখন এসএসসি পরীক্ষা দেয়, পরীক্ষার পরে আমি তো ওর আর লেখাপড়া খরচ জোগাতে পারিনি, যেহেতু আমি গরিব মানুষ। ও নিজে কিছু উপার্জন করে, নিজে আয় করি ও লেখাপড়া শেখে। এখন আমার সংসারে আইল ধরার মতো কেউ নেই। যখন গুলিটা লাগে তখন তো আসলে বোঝা যায় না যে গুলি লাগছে, তো ওই জায়গাটা অবাক হয়ে গেছিলো। এবং আমি দৌড়াতে দৌড়াতে দেখি যে প্রচুর রক্ত পড়তেছে। তো আমি পেট চেপে ধরে তখন যন্ত্রণা হচ্ছে না, একটু পরে যন্ত্রণা শুরু হয়। তো আমার এরকম মনে হয়েছিল যে আমি মুসলিম। আমার তখন খারাপ কোনো কথা মনে হয়নি, তখন মনে হয়েছিল কালিমা মনে আসতেছিল। আমি কালিমা শাহাদাত, কালিমা তাইবা পড়তেছিলাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে জিল্লুর রহমানের পেটের ভিতরের 9টি নাড়ি ছিদ্র হয়ে যায়। দীর্ঘদিন পর মেডিকেল হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরলেও স্বাভাবিকভাবে চলাফেরা সহ খাওয়া দাওয়া করতে পারছেন না জিল্লুর রহমান। অর্থ অভাবে ঠিকমতো চিকিৎসাও করাতে পারছে না। এখন আমি খুব কষ্টের মধ্যে, আমার ছেলে ঠিক মতন ওষুধ পানি খাইতে না, এখনো ওষুধ লোক খাবে, একটু যে অসুস্থ রে একটু খাওয়াই দাওয়াই যে সুস্থ করবো তা আমি খাওয়াইতে পারতেনি। আমার টাকা পয়সা খুব অভাবে, আমি খুব কষ্টের মধ্যে আমি থাকি। এই জিল্লুর রহমানের পাশে সকলে যদি দাঁড়ায় তাহলে অবশ্যই জিল্লুর রহমান ঠিকমতো তার চিকিৎসা করাতে পারবে, পরিবারেও ফিরবে সচ্ছলতা। জিল্লুর রহমানের নিয়ে ওর বাবা মার অনেক স্বপ্ন ছিল, এখন তো সেই স্বপ্নটা পূরণ করতে পারছে না। কারণ এখন খাওয়াই তো ঠিক মতন হয় না, 5 তারিখে গুলি লাগার পরে খাওয়াই তো ঠিক মতন করতে পারে না, তার মুখে রক্তের ঘাটতি। আমার দৃঢ় বিশ্বাস যে এখন যে আপনার পুলিশ প্রশাসন আছে, আপনার যে সরকার আছে, ছাত্র যারা আছে, এরা সবাই জিল্লু ভাইয়ের জন্য একটা কাজের ব্যবস্থা করবে। এই জন্য সকলে চেষ্টা করবেন যে সাহায্যর হাত বাড়ানোর জন্য। ডাক্তাররা বলে তো ওনাকে ভারী কাজ করা যাবে না বা কাজ করা নিষেধ। আমি তো অত্যন্ত গরিব মানুষ, আমি রাজমিস্ত্রি কাজ করি। আমার আরও 2টো ছেলে আছে, তারাও লেখাপড়া করতো। এখন বর্তমান তাদের আমি আর খরচ দিতে পারছি না। এখন আমার ছেলেটার একটা কর্ম, যে কোনো একটা কাজ, কোনো একটা চাকরি এরম না হলে আমার ছেলে চলবে কি কি। জিল্লুর রহমান মেডিকেল হাসপাতাল থেকে দীর্ঘদিন পর চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরলেও স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন না তিনি, ভারী কোনো কাজ করতে পারবেন না, এমন নির্দেশনা দিয়েছে তার কর্তব্যরত চিকিৎসক। ঔষধও কিনতে লাগছে মোটা অঙ্কের টাকা। এই সব কিছু সামাল দিতে তার দিনমজুর বাবার পক্ষে অনেক কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। জিল্লুর রহমানের পাশে থাকবে প্রশাসন সহ সংশ্লিষ্টরা। জিল্লুর রহমান সুস্থভাবেই আগের মতো স্বাভাবিকভাবে ফিরে আসতে পারবে, তার পরিবারের হাল ধরতে পারবে, এমনটাই মনে করে তার পরিবার সহ এলাকাবাসী। ফারুক হোসেন রাজ, বাংলা ভিশন ডিজিটাল, সাতক্ষীরা।